রয়্যাল এনফিল্ড বাইকটাকে ভাবলেই চোখের সামনে ভেসে পড়ে তার ক্লাসিক লুক এবং তার সাউন্ড। কিন্তু আপনারা কি কোনোদিনও ভেবে দেখেছেন রয়্যাল এনফিল্ড কোন দেশের কোম্পানি এবং ইন্ডিয়াতে প্রথম রয়্যাল এনফিল্ড কবে লঞ্চ হয়? 1901 সালে রয়্যাল এনফিল্ড প্রথম মোটরসাইকেল তৈরি করে ধীরে ধীরে রয়্যাল এনফিল্ড বাইকের ডিমান্ড বাড়তে থাকে। বিভিন্ন দেশের আর্মিদের প্রথম চয়েস হয়ে পড়ে রয়্যাল এনফিল্ড বাইক। এরপর 1949 সালে 350 সিসির 800 বাইকের অর্ডার আসে ইন্ডিয়ার গভর্নমেন্ট থেকে। এরপর চেন্নাইয়ের মাদ্রাস মোটরস কোলাবোরেশন করে ইন্ডিয়াতে রয়্যাল এনফিল্ডের প্রোডাকশন চালু করে। এরপর এমন একটা সময় এলো ইংল্যান্ডে স্থাপিত রয়্যাল এনফিল্ড বাইকের ম্যানুফ্যাকচারিং কোম্পানির বহুত লস হয়, ফলে ইংল্যান্ডে রয়্যাল এনফিল্ড কোম্পানি বন্ধ হয়ে পড়ে। এরপর ইন্ডিয়ার মাদ্রাস কোম্পানি আইসা মোটরসের সাথে যৌথভাবে রয়্যাল এনফিল্ড প্রোডাকশন শুরু করে দেয়। ধীরে ইন্ডিয়ায় রয়্যাল এনফিল্ড বাইক সবার কাছে ফার্স্ট চয়েস হয়ে পড়ে। অনেকের এই রয়্যাল এনফিল্ড বাইকের সাউন্ড খুব পছন্দ, আর কারণ রয়্যাল এনফিল্ড যে ইঞ্জিন ব্যবহার করে তার শেপ কিন্তু হচ্ছে ওভার স্কোয়ার। কারণ রয়্যাল এনফিল্ডের ইঞ্জিন সিঙ্গেল স্ট্রোকে অনেক পাওয়ার জেনারেট করতে পারে, জন্যই বুলেটের সেই খতরনাক লেভেলের সাউন্ডটা আমরা শুনতে